বছরের মতো এবারও বরখলার যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো রথযাত্রা। রবিবার বরখলার নিমাত্রা বাড়ি থেকে বরখলার প্রধান প্রধান সড়কগুলো পরিক্রমা করে বরখলার কাশীপুর পর্যন্ত গিয়ে রথযাত্রা সমাপ্ত করা হয়। এতে বরখলার বিভিন্ন স্থান থেকে রথযাত্রায় অংশগ্রহণ করেন শত শত নারী পুরুষ। প্রথা অনুযায়ী জগন্নাথ দেব হলেন পুরীর রাজা। বলরাম ও সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মহাপ্রভু যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে। সেই প্রথা মেনে আজ বরখলার বিভিন্ন অঞ্চলে শান্তিপূর্ণভাবে রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। এতে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছে বরখলা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্থা। রথযাত্রা উপলক্ষে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যিক বিজেপির এসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস, বরখলা শ্যাডো সংস্থার সম্পাদক অজিত দাস, গৌরাঙ্গ দাস, পিনাক দাস, সুব্রত মালাকার প্রমুখ। এদিকে কাঠিগড়া সমষ্টির মোহনপুর এলাকায়ও যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জানান পদযাত্রায় অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা। আজকে রথযাত্রা কি তাকে বোঝা লাগবো। গতিকে রথযাত্রা সম্বন্ধে দু একটা কথা না বলে আমার মনটা সাথী হই না। গতিকে বলবো আমি এখন রথযাত্রাটা স্বয়ং ত্রেতা যুগে রামচন্দ্র প্রভু, এই কলিযুগে জগন্নাথ মহাপ্রভু নামে অবতার, এটা বোঝা লাগবো। গতিকে দু একটা কথা কই, এই রথযাত্রাটা আমাদের স্পেশালি বিষ্ণুপুরা মণিপুরী সমাজের একটা পরম্পরা, ঐতিহাসিক ধর্মযাত্রা। গতিকে এই এলাকার যত বিষ্ণুপুরা মণিপুরী আছে যথাক্রমে ভুবনেশ্বরনগর, মোহনপুর, বিহার, সূর্যকুণ্ড, বুরুঙ্গার, খাম্বার বাজার, কালাই ইত্যাদি, এরা আজ থেকে বহুত কয়েক শত বছর আগে থেকে এই উৎসব পালন করে আসে। যেহেতু ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র প্রভু কিছু ভগবান অবতার, এই ভগবান রামচন্দ্র প্রভু কলিযুগে জগন্নাথ দেব নামেও আবির্ভাব। গতিকে এটা আমার বংশ পরম্পরা আমরা পালন করে আসতেছি। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।